হেরে যাওয়ার পর বোধোদয় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা বিধানসভা ভোটে পরাজিত উজ্জ্বল চ্যাটার্জির। তার দাবি, রাজনগর ব্লক ও সিউড়ির কাউন্সিলররা অন্তর্ঘাত হয়েছে। পুরো ভোট না হওয়ায় হারের অন্যতম কারণ। আগামী দিনে সিদ্ধান্ত নেব। 4বার আমরা জিতেছি সিউড়ি শহরে। পুরো ভোট হলে সিউড়িতে তৃণমূল জিতত না, বিজেপি জিতত। জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলবো, যেসব কাউন্সিলরদের নেবেন যাতে আপনাদের দলের ক্ষতি না হয়। নতুন সরকারের এই দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব। শতাব্দী রায় তার একমাত্র পরামর্শদাতা, তার পরামর্শ চলবেন বলে জানালেন উজ্জ্বল চ্যাটার্জি। আজকে আপনাদের সামনে আমি এই জন্যই চেষ্টা করলাম যে আপনারা জানেন আমি সিভিল মিউনিসিপালিটির চেয়ারম্যান তথা আমি সিভিল বিধানসভা প্রার্থী হয়েছিলাম, আমি পরাজিত হয়েছি। তো আজকে কিছু সংবাদ মাধ্যমে আমি দেখলাম সিউড়ি পৌরসভার যে কিছু ম্যাক্সিমাম কাউন্সিলর বিজেপিতে জয়েন করার জন্য। তো এই জন্যই চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে সিউড়ি বিধানসভার যারা কর্মী তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অক্লান্ত পরিশ্রম করার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যে বিজয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপিতে হয়েছে। আগামী দিন সিউড়ি বিধানসভার অনেক উন্নয়ন করবে, আমি আশা করবো, তার শুভেচ্ছা রইল। আর একটা কথা হচ্ছে, আপনারা জানেন একটা মহাভারতের কথা আছে, ভরসূত্র বিভীষণ যাকে বলে। তো আমাদের সিউড়ি শহরের যে রেজাল্ট আমি দেখছি, সেখানে একটা আমি অন্তর্ঘাতের প্রমাণ মিলছে আমার কাছে, অন্তর্ঘাত হয়েছে। সেটা আমি ভোটের মধ্যে জানতে পেরেছিলাম, সেটা আমি প্রকাশ করিনি। তো হয়তো আমি সিউড়ি শহরবাসীর কাছে সেরকম মতো পৌর পরিষেবা আমি ঠিকমতো দিতে পারিনি। আমি সবসময় সব ক্লাব প্রতিষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় জায়গায় আমি সবসময় ইনভলভ থাকি, আগামী দিনেও থাকবো। তো আমার একটা দুঃখ, আমার সিউড়ি শহরের এই যে অন্তর্ঘাত বা এই শহরে পিছিয়ে থাকা, এর মূল কারণ হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগত, যে সিউড়ি শহরে যে আমি 5বার জিতেছি, 4বার কিন্তু মানুষ রায় দিয়েছে পৌরসভার ভোটে আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে। আমি নিজে জিতেছি, এবার কিছু কাউন্সিলরকে জিতেছি, কিন্তু লাস্ট যে পৌরসভাটা হয়েছে ভোট না হচ্ছে, এটা আজকে আমি আগেও স্বীকার করেছিলাম, কিন্তু আজকে বিশেষ আমি স্বীকার করছি, এইটা হচ্ছে মূল কারণ। তার মধ্যে আমিও দায়ী বা আমাদের দলও দায়ী ছিল। আর সিউড়ির শহর শুধু নয়, রাজনগর ব্লক, যেখানে এই যে দেখবেন ভোটের যে মার্জিনটা হয়েছে সিউড়ি শহরে, আমি আশা করেছিলাম যে হারানো যেটা পিছিয়ে ছিলাম 6,000 ভোটে সেটাই থাকবে, তার থেকে হয়তো কমবে, কিন্তু আমি 13,000 উপর মার্জিন। আর রাজনগরের যে মার্জিন দেখবেন, এই দুটো যদি আমি জিত পেতাম তাহলে আমি জয়ী হতাম। যাক, যাওয়ার হয়ে গেছে। তো আমি একটা কথা বলছি, এই পৌরসভা ভোট নেওয়ার জন্য মানুষ তার প্রতিফলনটা ঘটেছে, তার যোগ্যতা জবাব দিয়েছি প্রতিফলন। মানুষের রায় তো আগেও বলেছিলাম বিভিন্ন সময় চ্যানেলের মাধ্যমে, মাথা পেতে নিয়েছি। আগামী দিন পৌরসভার রাজনীতির ক্ষেত্রে বা আমার ব্যক্তিগত রাজনীতির ক্ষেত্রে আমি কি নেবো, আপনারা শীঘ্রই জানতে পারবেন। কেন আমাদের এই মুহূর্তে সিউড়ি পৌরসভা আজকে আমি ভোটের পর প্রথম বসলাম, কারণ কিছু কিছু আমাদের ইমার্জেন্সি যেগুলো, বিশেষ করে জল, লাইট, যেগুলো কনজিনিস থাকে, কারণ আমার একটা দায়িত্ব, পৌরসভা যতদিন না পরিবর্তন বা চেঞ্জ হওয়া ততদিন আমাকে এটা করতে হবে। তো আমার উপর লেভেলেও কথাবার্তা হয়েছে, আগামী দিনে আমি আমার উচ্চ নেতৃত্বে যাদের সঙ্গে কথা বলে আগামী দিন সিদ্ধান্ত নেবো। তো আর একবার আমি সিউড়ি শহরের যারা ভোট দেয়নি বা যারা নেই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবার আমার যে শহরেই আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তার আশা করবো সিউড়ি শহর বা সহ অনেক উন্নয়ন করবে। দেখুন, এটা অস্বীকার করা যাবে না, আমি 4বার জিতেছি মানুষের রায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে। এই ভোট যে না হওয়াটা, এটা বিশাল ক্ষতি হয়েছে আগামী দিনে। তো আমি এই যে ভোটটা কিন্তু তৃণমূলের ভোটে আসতো না, আমি স্বীকার করছি, এখানে ভোট পেয়ে বিজেপি ভোট, আমি হয়তো জিততে পারতাম, মানুষরা বিভিন্ন মানুষের সঙ্গে জিতিয়েছে। একটা আপনার ছোট্ট মেসেজ দেখে, আজকে একজন আমাকে জাস্ট কিছুক্ষণ আগে একটা মেসেজ করে, ভালো করে মেসেজ করুন, আপনারা পড়ে দিন মেসেজটা, এটা বলুন, আপনারা একজন বলুন, সাংবাদিক মেসেজটা পড়ুন। লিখেছে, লিখছে, স্যার আমি একজন সনাতনী হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য। আমি জানি আপনি ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো মানুষ, তবে আপনি যে দলের হয়ে লড়েছেন তার ফলস্বরূপ আপনি পরাজিত হয়েছেন, এই কথাটাই সত্য এবং তা বলার জন্য আমি দুঃখিত। আমি ঈশ্বরকে কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আবেগ, আমার কাছে চেয়ারে বসার পর আমি কোনো দল দেখিনি, তাতে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাইকে কিন্তু একভাবে দেখেছি, কেউ বলতে পারবেন আমি দল হিসাবে দেখেছি। আমার সঙ্গে সবারই ব্যবহার ভালো। এই যে অন্তঘাত, এরা কিন্তু আমার সঙ্গে না থেকে ওপেন করতে পারত। বিদায়, আমি নাম বলছি, বলতে ঠিক হবে না, এই যে অন্তঘাতটা শহর আর রাজনগর হয়েছে, তার জন্য আমি হারিয়েছি। ওর দুঃখ নাই, মানুষ আমাদের কাছে আগামী দিনে ছিল, আর মানুষের ব্যবহার আগামী দিনে আমার আশীর্বাদ মানুষের আমার উপর থাকবে। আমি সবাইকে বলবো
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটা করেছেন আপনারা খুব ভালো করেছেন, বাংলা পরিবর্তন এনেছেন আর আমাদের শিউরি উন্নয়ন করুন। দেখুন, জগন্নাথ চন্দ্রের যে প্রার্থী যে জয়ী হয়েছে তাকে আমি বলবো যে আপনি যাদেরকে নেবেন কাউন্সিলরদেরকে, বিশেষ করে আমি শিউরি শহরের 25-30 বছর রাজনীতি করছি, তো গ্রহণযোগ্যতা অনুযায়ী কাউন্সিলরদেরকে নেবেন। কেন ভোট না হলে কাউন্সিলর হয়েছে, এমন কোনো কাউন্সিলরকে নেবেন না যে আপনার দলের ক্ষতি হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি মানুষের আমাকে ভালোবাসা আপনি, এই যে একটা মেসেজ দেখলাম আপনাকে। তো আগামী দিন আমি চাইবো যত তাড়াতাড়ি পৌরসভা নির্বাচনটা, আপনাদের সরকার হয়েছে, যত তাড়াতাড়ি শীঘ্র পৌরসভা নির্বাচন হয় সেটা করা দরকার। পরবর্তী সিদ্ধান্ত আপনাকে খুব শীঘ্রই জানাবো। সরকার গঠন হোক, আগামী দিনে আমাদের এই দপ্তরের যে মন্ত্রী হবে তার সঙ্গে আমাদের একটা মিটিং ফিক্সড আপ হতে হবে, কারণ জল খুব শীঘ্রই 2 মাসের মধ্যে আমাদের জলের যেটা সবচেয়ে প্রবলেম উদ্বোধন হতে চলেছে। আমাদের যে দপ্তরের মন্ত্রী হবে আমাদের নতুন সরকারের, তার সঙ্গে আমি সাক্ষাৎ করবো, তাকে সব ব্যাপারটা বলবো, তারপরে সিদ্ধান্ত। বলছি আপনি এখন যতক্ষণ না নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠক করছে ততক্ষণ তো আমি তৃণমূলের হয়ে কাজ করবো। দেখুন, চেয়ারে বসার পর কোনো দলের হয়, ঠিক আছে, এটা আমাদের শিউরি পৌরসভা আমাদের, আমি দলের প্রতীক ঠিক আছে, কিন্তু চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের কিছু প্রত্যেকদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন জল লাইট এগুলো তো আমার দেখতেই হবে না সরকার গঠন হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নেবো আপনাদের সামনে। বলছি অন্তর্ঘাতের বিষয়ে কি রাজ্য নেতৃত্বকে জানিয়েছে? বিকাশ রায়চৌধুরী এবং উত্তর চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়ার বন্ধন ছিল, সেটা সামনে এসেছে, সেই লবিকে আমরা বিরোধিতা করে দিচ্ছি। আপনাকে তো নাম বলছি না, আপনাকে ম্যাক্সিমাম কাউন্সিল অন্তর্গত করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। আগামী দিন আপনার সামনে প্রেসের মাধ্যমে নাম ধরে ধরে বলবো। আর আপনারা যেটা পেপারের মাধ্যমে দেখলাম, আমি সবসময় নিজের ওয়ার্ড ভাবি নিজের ঘর 10, ঠিক আছে, সেই 10-এ আমার যে বুথটাতে দেখবেন 500 লিড হয়েছে, যেখানে আমার জন্ম, যেখানে আমার ঘর। 9 নম্বর ওয়ার্ডটা ব্যতিক্রম, বিভিন্ন ওয়ার্ড আমার বিভিন্ন মানুষ আমাকে আশীর্বাদ করেছিল। এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডটা অনেক বড় রকম ওয়ার্ড, অ্যাডেড এরিয়া আছে। এবারে শুধু আমার শিউরি বলে নেই, গোটা বাংলার এই যে রায়টা, এটা পরিবর্তন করতে রায় গেছে। আচ্ছা, লাস্ট ইলেকশনটা হয়নি বলে আপনি যে আশ্বাস করছেন যে নির্বাচনটা পুরসভার নির্বাচন হলে হয়তো ভালো হতো, শহরবাসীর একটা আবহমান ছিল, তো সেই নির্বাচনটা হয়নি কাদের নির্দেশে পার্টি নির্দেশ হয়নি, আমাদের যারা জেলা দায়িত্ব তাদের নির্দেশ হয়নি। তখন তো জেলা নির্দিষ্ট একজন দায়িত্ব। আমি কি বললাম, এটা জেলা নেতৃত্বের নির্দেশে হয়নি। পৌরসভা ভোট হলে মানুষ তার প্রতিফলন ঘটাতো পাশকে, কারণ পৌরসভা ভোটটা পঞ্চায়েত ব্যক্তিগত ব্যাপারটা কিছু হয়। মানুষ এই যে প্রত্যাখ্যানটা করেছিল, মানুষকে রায় দিতে পারেনি। একজন নির্বাচিত হয়েছিল কাউন্সিলর হিসেবে, তাকে মানুষ চাইছে কি না চাইছে সেটা মানুষের তো ব্যাপার অধিকার ছিল। আমি ব্যক্তিগত নাম বললাম, জেলা উচ্চ নেতৃত্ব দায়ী ছিল। আর কি বলবো, উচ্চ নেতৃত্বটা বুঝে না আপনার কাছে বলছি। দেখুন, অন্তর্ঘাত রাজনগর ব্লক আর শিউরি শহর করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। আগামী দিন আপনার সামনে স্পেসিফিক নাম ধরগুলো কারণ কাউন্সিলররা কি জেলার উচ্চ কোনো নেতৃত্ব নির্দেশে বা অঞ্জুর বেরোনে 100% করেছে, জেলার উচ্চ নেতৃত্ব একবার 100%। সে বিকাশ রায় চৌধুরী হতে পারে বা অন্য কেউ হতে পারে। হ্যাঁ, অন্তর্ঘাত তো হয়েছে, এ ওকে হারিয়েছে, এ ওকে হারিয়েছে, এটা তো অসম কিছু নয়। তার জন্য কি জেলাতে একত্রিত বিজেপির সাথে কথা না, বিজেপি আমি যেটা দেখছি অভিজ্ঞতাতে, একটা অন্তর্ঘাত শুধু আমার শুধু শিউরি বিধানসভায় নয়, দুর্গাপুরে হয়েছে, প্রার্থী আমি কেন কথা বলবো, এমনি সাক্ষাৎ আমাকে একবারে আমার যেদিন কাউন্টিং হয়েছিল, আমার শরীরের ব্যাপারে খোঁজ নিয়েছিল জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাকে বলেছে শরীরের ব্যাপারে ভালোভাবে এসব করেছে, খোঁজ নিয়েছে। এটা তো আমাদের একটা অঙ্গ। না, ভোটে আমার সঙ্গে বিজেপির এই তো দেখলেন প্রথমে এরকম বিচারজন আমাকে বলেছে, যেটা বিজেপি সক্রিয় করবে। সেটা আগামী দিনে আপনি বুঝবেন আমি কোন দল করব না চেয়ারম্যান থাকবো না, তো খুব শীঘ্রই সরকার গঠন হোক, আমাদের যে নতুন পৌরমন্ত্রী হবে তার সঙ্গে আমি সেই জলটা খুব শীঘ্রই উদ্বোধন হবে, প্রায় কাজের শেষের মুখে, তারপর আপনাদেরকে অন্তর্ঘাতের বিষয়টি রাজনীতি জানি। শুনুন, আমার এই মুহূর্তে আপনাকে খুব খোলাখুলি বলি, আমাদের যে মাননীয় সংসদ আছে শতাব্দী রায়, তবে অ্যাডভাইসার বলতে এখন এই মুহূর্তে তার কথা মতো আমি চলছি, আগামী দিনেও চলবে। এই জন্যই বলছি, উনি একমাত্র আমাদের এই ভোটের যেদিন কাউন্টিং ছিল ওনার দায়িত্ব ছিল, এখানে এসছে, বিভিন্ন লোকের সাথে কথা বলছে, আগামী সপ্তাহে উনি আসবেন, আবার করবেন। এই মুহূর্তে আমি আমার যে মাননীয় সংসদ আমাকে অনেক উপকার করছে, এমন কোনো শিশু শহরে মন্দির নাই, এখানে হাইমার্স লাইট দেয় তার তহবিল থেকে, এরকম অনেক কাজ আমার ক্ষেত্রে। আমার ব্যক্তিগত আমার ভালোবাসে, আগামী তার গাইডলাইন অনুযায়ী আমি চলবো 100% এই মুহূর্তে। আগেও ছিল, আজ বলছি
আমি আর কাউকে চিনি না। জেলা নেতৃত্বের নির্দেশে যে অন্তর্ঘাত সেটা আপনার অ্যাডভাইজার তরফ থেকে জানি আমি দিদিকে বলেছি, ডিটেল বলুন। দিদি ছিল সেদিন পার্টি অফিসে, কাউন্টিং দিন গেছে, আমার ক্যাম্পে ছিল, আমি দিদিকে বলেছি দিদি এই ব্যাপার। তারপরেও যে প্রমাণগুলো হাতে এসে আমার দিদি বলেছে ঠিক আছে, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে তোমাকে ঠিক সময় জানাবো। এটা উনি হ্যাঁ, উনি বলেছেন। না, ওনার ইঙ্গিতের পরেই আপনি ডিসিশন নেবেন। না আজ পেপারের মাধ্যমে বলার পরে চেষ্টা করলাম, আর দিদিকে ব্যাপারটা বলেছি, কারণ দিদি হচ্ছে এমন একটা ব্যতিক্রম যে 4 বার সংসদ, এমনকি এখন ডেপুটি চেয়ারম্যান পার্লামেন্টের, তিনি এখন আমার অ্যাডভাইসার, পরামর্শদাতা, আমার খুব কাছে মনে হচ্ছে। তার মানে আপনার পর্যালোচনা দলের সভাটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং আপনাকে সবাইকে আমি কর্মীদের শুভেচ্ছা জানিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, রাজনগর ব্লক আর টাউনে যে অন্তর্ঘাত হয়েছে আগামী দিনে আপনার সামনে প্রমাণ করবো, নাহলে এই মার্জিনটা হার জিতের ব্যাপারে খুব কন্টেস্ট করবো। আর কিছু না। ধন্যবাদ।